আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কেউ কেউ নানা অজুহাতে গণতন্ত্রে উত্তরণের পথকে বাধাগ্রস্ত করতে চায়, তাদের সফল হতে দেয়া যাবে না। নির্বাচন কমিশনকে বিতর্কিত ভূমিকায় দেখা যাচ্ছে, তারপরও গণতন্ত্রের স্বার্থে ধৈর্যের পরিচয় দিচ্ছে বিএনপি। গুম ও নির্যাতনের পরও বিএনপির কোনো নেতাকর্মী রাজপথ ছাড়েনি বা কৌশলের নামে গুপ্ত অবস্থা ধারণ করেনি বলেও মন্তব্য করেন তিনি। গুম খুনের শিকার পরিবারের সদস্যদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন তারেক রহমান। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। এই শব্দটা অনেক ছোট, কিন্তু এর ভিতরে ঢুকে আছে হাজার হাহাকার, কষ্ট। সন্তানহারা পিতা আর পিতাহারা সন্তানের নিস্তব্ধ চোখে মুখে উদ্বেগ আর বুকছেড়া আর্তনাদের সব কান্না রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে সহমর্মিতার পিনপতন নিরপতা নামিয়ে আনে। গুমের শিকার প্রিয়জনকে ফিরে পাবার প্রবল আকুতি স্বজনের। স্বজনহারাদের কষ্টের গল্প আর দীর্ঘশ্বাস বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকেও ভারাক্রান্ত করে তোলে। আওয়ামী লীগের ফেসিবাদী শাসন আমলে হাজারের বেশি বিএনপি নেতাকর্মী গুমের শিকার হয়। তাদের কেউ কেউ ফিরেছেন, তবে বেশিরভাগেরই এখনো কোনো খোঁজ মেলেনি। তাদের ত্যাগেই স্বৈরাচারের বিদায় হয়েছে মন্তব্য করে তারেক রহমান বলেন, প্রতিটি অন্যায়ের বিচার নিশ্চিত করতে হবে। যারা গুম হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি আগামী দিনের গণতান্ত্রিক যে রাষ্ট্রের আকাঙ্ক্ষা আমরা দেখছি, সেই গণতান্ত্রিক রাষ্ট্র এবং সরকারের অবশ্যই অনেক অনেক দায় এবং দায়িত্ব রয়েছে। রাষ্ট্র কখনোই আপনাদেরকে ভুলে যেতে পারে না। গুম নির্যাতনের পরও বিএনপির কোনো কর্মী মাঠ ছাড়েনি উল্লেখ করে তিনি বলেন, তার দলের বিরুদ্ধে কোনো অপপ্রচার ধোপে টিকবে না। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপোষহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে না, ইনশাআল্লাহ। তারেক রহমান বলেন, কোনো কোনো মহল গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়। কেউ কেউ বিভিন্ন রকম কথা বলে একটি অবস্থার তৈরি করার চেষ্টা করছে, যেখানে এই গণতন্ত্রের পথ যেটি তৈরির পথ যে তৈরি হয়েছে সেটি যাতে বাধাগ্রস্ত হয়। আমি অনুরোধ করব আপনারা, এবং আমি অনুরোধ করব বাংলাদেশের দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, আজ সজাগ থাকার জন্য, যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার বা ব্যাহত করার চেষ্টা করছেন, তারা যাতে সফল না হয়। নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ মন্তব্য করে তিনি বলেন, এখনো ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছে বিএনপি। আমরা দেখেছি নির্বাচনের কমিশনের রিসেন্টলি কিছু বিতর্কিত ভূমিকা বা বিতর্কিত অবস্থান, তারপরেও দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা ধৈর্যের পরিচয় দিতে চাই। বিএনপি ক্ষমতায় গেলে শহীদদের নামে সড়ক ও বিভিন্ন স্থাপনার নামকরণ করা হবে বলে প্রতিশ্রুতি দেন তারেক রহমান। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। 2024-এর 5 অগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দীর্ঘ অপশাসনের সমাপ্তি হলে দেশে উদয় হয় নতুন সূর্যের। তবে এখনও অন্ধকারে বিগত আওয়ামী ফ্যাসিবাদী আমলে গুম খুনের শিকার স্বজন ও তাদের পরিবারের সদস্যদের জীবন। এখনও স্বামী, সন্তান অথবা বাবা হারানোর ব্যথায় তারা কাতর। এখনও অপেক্ষা গুমের শিকারদের ফিরে আসার, নতুবা বিচার নিশ্চিতের। ইফতেখার রেজা রিপোর্ট। আমি বলতে পারি না যে তার ছেলে আর কখনো ফিরে আসবে না তার কাছে।
রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক আয়োজিত গুম খুনের শিকার পরিবারের স্বজনদের সাথে মতবিনিময় করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাকে কাছে পেয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন ফ্যাসিবাদের হাতে গুম খুনের শিকার পরিবারের সদস্যরা। গুম খুনের শিকার পরিবারের এই কান্না ছুঁয়েছে তারেক রহমানকেও। মঞ্চে বসে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনিও। মা বাবা জানেন না তার ছেলে কোথায়, বাবার খোঁজ জানতে চান সন্তান। স্বামীর ছবি হাতে এক যুগেরও বেশি সময় ধরে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন স্ত্রী। ভাইকে এখনো খুঁজে ফেরেন বোন। এ যেন আওয়ামী জাতাকলে পিষ্ট নির্যাতিতদের এক বিষাদ সিন্ধু। ছোট থেকে একটাই স্বপ্ন যে আমি আমার বাবার সাথে স্কুলে যাব। আমি ওনার কাছে দাবি করবো আমার স্বামীর আসামিদের যেন ধরে সেইভাবে কষ্ট দিয়ে মারা হয়। প্রিয়জন হারানোর শূন্যতা আর ন্যায় বিচার না পাওয়ার ব্যথা নিয়ে গুমের শিকারদের স্বজনরা এখনো আশায় বুক বাঁধছেন। বলছেন দেশের মাটিতে অন্যায়ের বিচার দেখতে চান তারা। জুলাই যারা নিহত হয়েছেন তারা জুলাই শহীদ হিসাবে ইতিহাসে আছেন, কিন্তু 17 বছরে যে গুম খুন এবং নির্যাতনের শিকার হয়েছেন তাদের পরিচয়টা কি? তারা ইতিহাসের কোথায় থাকবেন? লড়াই এখনো শেষ হয়নি, আমরা এখনো বিচারের অপেক্ষায় এবং দ্রুত আমরা কোনো ধরনের বিচার দেখতে পাবো। এ সময় ভারতে দীর্ঘদিন গুম থাকা বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন। অভিযোগ করেন একটি দল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কৌশল খুঁজছে। আমরা রক্ত সিঁড়ি মাড়িয়ে আজকে এখানে উপনীত হয়েছি। সুতরাং মনে রাখতে হবে, যারা গণতন্ত্রের এই উত্তরণের পথকে কণ্ঠকাকীর্ণ করতে চায় তাদেরকে মনে রাখতে হবে আমরা গণতন্ত্রে ফিরবো ইনশাআল্লাহ। কোনো রকমের সুযোগ আপনাদেরকে দেব না। তবে এটা আমাদের ভদ্রতা নয়, নম্রতা নয়, এটা আমরা হুঁশিয়ার করে দিতে চাই, কোনো রকমের ষড়যন্ত্র আপনারা করবেন না। এ সময় নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র মানবে না বিএনপি, এমন হুঁশিয়ারি দেন তিনি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। শুধু ইসলামী আন্দোলনের জন্যই নয়, সব রাজনৈতিক দলের জন্য জামায়াতের জোটের দ্বার উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছেন দলটির সহকারী জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। বলেন, ফাঁকা 47টি আসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আর খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ইসলামী আন্দোলনকে জোটে ফেরানোর আর কোনো সুযোগ নেই, তবুও চলার পথে ঐক্যের দুয়ার খোলা থাকবে। বিকেলে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জোট ও নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে নির্বাহী পরিষদের জরুরি বৈঠক শেষে তারা এসব কথা জানান। আবির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। নির্বাচনকে সামনে রেখে আসন ভাগাভাগি, নির্বাচনী প্রচারণার কর্মসূচি, নির্বাচন পরিচালনায় নীতিকৌশল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ নানা বিষয় নিয়ে শনিবার বিকেলে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করে বাংলাদেশ জামাত ইসলামী। বৈঠক চলাকালীন সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল। ইসলামী আন্দোলনকে পুনরায় জোটে নেওয়া হবে কিনা তার জবাব দেন তিনি। আমরা সামনের দিনে দেখা যাবে কি হয়, আরো সামনে আমরা আগাই দেখা যাক কি হয়। 47টি আসন আমরা রেখেছিলাম, তো সেই আসনগুলো সম্পর্কে আমরা লিয়াজো কমিটিকে দায়িত্ব দিয়েছি। লিয়াজো কমিটি যেটা আছেন তারা সেটা বিষয়ে আলোচনা করছেন এবং সেটা একটি আলোচনা করে ওনারা সিদ্ধান্তে পৌঁছার পরে আমরা আপনাদেরকে জানাবো। এর আগে মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে জামাতের নায়েবে আমিরের সাথে দেখা করতে যান খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এ সময় জামাতের জোট ভাঙার পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা এমন প্রশ্নের জবাব দেন তিনি। কিছু বিষয়ে একমত হতে না পারার কারণে ওনারা গতকালকে চূড়ান্ত ঘোষণা দিয়েছেন যে ওনারা সকল আসনেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তো সেই হিসাবে এই মুহূর্তে আমরা তাদের এই ঘোষণাটাকেই চূড়ান্ত ধরছি। ওনারা ওনাদের কারণ ব্যাখ্যা করেছেন এবং তাদের বক্তব্য তারা মিডিয়ায় প্রেসে উপস্থাপন করেছেন। আমি তো আশা করি যে খুব বড় একটা ইফেক্ট পড়বে না। খেলাফত মজলিসের আমির আরও বলেন, নতুন করে কর্মপরিকল্পনা সাজানো হয়েছে, সেই রোডম্যাপ অনুযায়ী অগ্রসর হচ্ছে তাদের জোট। ইসলামী আন্দোলন। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে।
রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।